সন্তান নিতে পারে, কিন্তু একজন গুরু একজন মুর্শিদের জায়গা কখনো কেউ নিতে পারে না, আর এটা সম্ভব না। তাই কাউকে তার গুরুর জায়গায় বসিয়ে তার যে গুরু হারার যন্ত্রণাটা ভুলে থাকবে, সেটা একজন ভক্ত কখনোই পূরণ করতে পারে না। দেখেন, আমরা আমাদের জীবন থেকে কত মানুষকে হারিয়ে ফেলি। আমি কার কাছে যা নাব ব্যথা গো, ওরে এমন মানুষ কোথায় পাবো, মন পুরানো ব্যথা। আরে ও ব্যথা, আমি কার কাছে জানাবো, কার কাছে যা নাবো ব্যথা গো, ওরে এমন মানুষ কোথায় পাবো, মন পুরানো ব্যথা। আরে ও ব্যথা, কার কাছে জানাবো, আমার অন্তর পোড়া ব্যথা। আরে ও ব্যথা, কার কাছে জানাবো, কার কাছে যা নাবো ব্যথা গো, ওরে এমন মানুষ কোথায় পাবো, মন পোড়ানো ব্যথা। আরে ও ব্যথা, কার কাছে জানাবো, আমার কলিজা পোড়া ব্যথা। আরে ও ব্যথা, কার কাছে জানাবো। নদীর কাছে কইলে রে আমার ওরে নদীর জল শুকাইয়া যাইবো,
ফাইটা যাইব। ওরে মায়ের কাছে কইলে রে দয়াল আমার আমার মায়ের কইলা ফাইটা যাইব। বাজান রে কইলে ব্যথা গো। ওরে আমার বাজান মইরা যাইব মন পোড়ানো ব্যথা। আরে ও ব্যথা কার কাছে আমার মন পোড়ানো ব্যথা। ওরে আমার বান্ধব হারা ব্যথা। উপেন্দ্র সাধু আমার মুর্শিদ হারা ব্যথা। ও ব্যথা কার কাছে জানাবো। ওরে আমি অরণ্য জঙ্গলারি মাঝে বসে আমি ব্যথার মালা গাঁথি। সাধকের গানে কত আকুতি, কত মিনতি, কত আহাজারি থাকে। আমি নদীর কাছে কইলে রে ব্যথা নদীর জল শুকাইয়া যাইব। পাহাড়ে রে কইলে ব্যথা পাহাড় হইয়া যাইব। এই পৃথিবীতে জন্ম নিয়ে আসার পরে কেমন ছিলাম, আর দিনে দিনে আমার গোনার দিন ফুরাই আসতেছে। আমি ঠিক কেমন হয়ে গেছি। মানুষ দুনিয়াতে যেমন জন্ম নিয়ে আসে ঠিক তেমনি ভাবে একদিন এই পৃথিবীর মায়া মোহ সকল কিছু ত্যাগ করে চলে যায়। কিন্তু এর মধ্যে কিছু কষ্ট, কিছু দুঃখ, কিছু যন্ত্রণা, কিছু হাসি, সকল কিছু মিলে আমাদের একটা জীবন। কত মানুষ তার জন্মধাত্রী মাকেই হারিয়ে ফেলে। আমার অনেক সৌভাগ্য যে আমার মা বাবা দুইজনই এখনো আছেন, যারা না থাকলে হয়তো আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকতাম না। যতটুকুই আপনারা চেনেন, এইভাবে দাঁড়িয়ে গান করা আমার পক্ষে সম্ভব ছিল না। মা কতটা মূল্যবান জিনিস সবার জীবনে, এটা মা না থাকলে তখন বোঝা যায়। আর যাদের মা আছে তারা তো জানেনি। ছোট ছোট বিষয় থেকে বড় বড় ঘটনা যদি আমাদের জীবনে ঘটে যায়,
মায়ের কাছে গিয়ে যদি বলি বড় একটা অপরাধ করে আসলেও মা চাই সেই অপরাধটাকে যেন আড়াল করে রাখা যায়, সন্তানকে কথা শুনতে না হয়। জন্মের পর থেকে বাবা অতি কষ্ট করে আমাদেরকে লালন পালন করে বড় করে। শত আঘাত বিপদ বিপত্তি আসলেও সে চায় সব সময় তার সন্তানটা যেন ভালো থাকে, কোন রকম আঘাত যেন সন্তানের কাছ পর্যন্ত না যায়। সে সকল কিছু নিজে কাঁধের মধ্যে তা সহ্য করে নেয়, বয়ে নেয়। কিন্তু তারাই তো সবচেয়ে বড় দুঃখী যাদের এই দুইটা মূল্যবান জিনিস নাই। তারাও সবচেয়ে বড় হতভাগা যাদের থাকতেও তারা মূল্য দিতে জানে না। কারো কারো আবার প্রাণপ্রিয় মুর্শিদ তার দয়া সেই নিদানের কাণ্ডারি দীনবন্ধু সবচেয়ে বড় প্রাণের মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষটাকে সে হারিয়ে ফেলে। মায়ের জায়গা বাবার জায়গা যদিও সন্তান নিতে পারে, কিন্তু একজন গুরু একজন মুর্শিদের জায়গা কখনো কেউ নিতে পারে না, আর এটা সম্ভব না। তাই কাউকে তার গুরুর জায়গায় বসিয়ে তার যে গুরু হারার যন্ত্রণাটা ভুলে থাকবে সেটা একজন ভক্ত কখনোই পূরণ করতে পারে না। দেখেন আমরা আমাদের জীবন থেকে কত মানুষকে হারিয়ে ফেলি। 2 দিন আগে যেমন আমার দাদু মারা গেছে। একটা সময় ছিল ওনার কাছে যখন যাই, মারা গেছে, কারোর ভালোবাসায় কেমন হয় আমি জানতাম না, কিন্তু সেই দাদুকে আমার আব্বু যার কাছে বায়াত হয়েছে, আমার দাদা শাহ শফি মাওলানা আব্দুল গফুর চান, ওনার দিনই সহধর্মী, তাকে দাদু বলে এই দাদু বলার স্বাদটা মেটানো যাইতো, কিন্তু এখন চাইলে আর পারবো না। আসার সময়ও দাদুর যেখানে রাখা হয়েছে ওইখানের সামনে দিয়ে আসছি। কিছু সময় হইতো যে গানে আসার আগে দাদুকে দেখতাম বসে আছে দরবারের সামনে, সেই মানুষটা এখন আমাদের থেকে কত দূরে, তাই না? সবার মনের মধ্যে কিছু না কিছু যন্ত্রণা দুঃখ থাকে, কাউকে হারানোর ব্যথা থাকে। যদিও কেউ কিছু না হারায়, তার জীবন থেকে এমন কিছু মূল্যবান সময় হারিয়ে ফেলে যে সময়টা সে দ্বিতীয়বার চাইলে আর পাবে না। যেমন ভাগ্য শাহ, রমজান শাহ, খালেক শাহ, তারা তো আমাদের এই চর্মচোখের সামনে আর নাই। চাইলে যে আমার দয়ালের রূপটা একটু দেখবো, তার সাথে তার কাছে গিয়ে একটু বসবো, সেই সময়টা এখন আর নাই। তাই বলে আমার মায়ের কাছে কইলে রে ব্যথা, মায়ের কইলটা ফাইটা যাইবো, বাজানের কইলে ব্যথায় আমার বাজান মরে যায়। ও
বলবো না রে আমার দুঃখ। বলবো না বলবো না রে আমার